বাথরুমে কি ওযু করা যাবে? রোজা রেখে কানে আঙ্গুল দিয়ে কি গোসল করতে হয়? আযানের জবাব না দিলে কি গুনাহ হয়? আদালত প্রাঙ্গণে উভয় পক্ষ আদালতের সম্মতিতে ডিভোর্স দেয়া নারীকে পুনরায় একই ব্যক্তি বিয়ে করে এরপরে শরীয়তের সমাধান কি? আমার স্বামী স্বামী-স্ত্রী সুলভ আচরণ পর আমাকে গোসল করতে দেয় না এবং উনিও করে না। আমাকে দুপুরে বলে গোসল করতে, এতে আমার নামাজ ও আমল ছুটে যায়। উনি বলে আমার যখন মন চাইবে তখন নামাজ পড়তে দিব। আমি বোঝানোর চেষ্টা করি, সে গায়ে হাত তোলে। আমার করণীয় কি? কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো? আমার বয়স 23, আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে, সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায়। আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন। ক্লাসের সময় আসরের আজান দিলে স্যারকে না বলেই নামাজে যাওয়া যাবে কিনা? হায়দার আপনি লিখেছেন আকিকার জন্য 7 দিন কিভাবে হিসাব করব? শিশু দিনে হলে কিভাবে হিসাব করতে হবে আর রাতে হলে কিভাবে হিসাব করতে হবে? আমার স্বামী একজন প্রবাসী, রাগের মাথায় সে কয়েক মাস আগে আমায় এক তালাক দেয়। রাগ কমে গেলে সে তার ভুল বুঝতে পারে, এখন আমাদের করণীয় কি? বিভিন্ন অনুষ্ঠানে মৃত ব্যক্তির জন্য 1 বা 2 মিনিট নীরবতা পালন করা শরীয়তের দৃষ্টিতে কেমন? সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয় তাহলে এটা কি শরীয়ত সম্মত হবে? আমি প্রেম করে বিয়ে করেছি, 11 বছর হয়ে গেছে। এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না। এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায়? আহমদ শাকির নাজাত আপনি লিখেছেন আজানের মধ্যে কোন শব্দ ছুটে গেলে কি আজান আবার দিতে হবে? হজের এহরাম অবস্থায় ঘুমানোর সময় যদি স্বপ্নদোষ হয় তাহলে পবিত্র হওয়ার জন্য করণীয় কি? জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে কি হাত তুলতে পারবে? আমি কলেজে পড়ি, কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয়। গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে, বিশেষ করে সিএনজি, অটো। গাড়ি ব্রেক বা আঁকাবাঁকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে, যেটা আমার অনিচ্ছা ঘটে, তাহলে কি আমার গুনাহ হবে? রহিমা আক্তার আপনি লিখেছেন আমার একটা সন্তান আছে, সে সন্তানের কথা গোপন রেখে দিতে বিয়ে করেছি, 7 বছর হল। এখন আমি দিনের বুঝ পেয়েছি আগের সন্তানের কথা স্বামীকে জানালে আমাকে তালাক দিয়ে দিবে, না জানালে সত্য গোপনের গুনাহ হবে। এই অবস্থা আমার করণীয় কি? প্রথম কথা হলো যে আপনার বিয়ে তো হয়ে গেছে এবং আপনার স্বামীর কাছে আপনি যদি এটা আগে গোপন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহ কথা তখনই গুনাহ করেছেন, অন্যায় করেছেন। আপনি এর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। এখন নতুন করে জানাতে গেলে যদি সমস্যা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জানার প্রয়োজন নেই, বিশেষ করে স্বামী কখনো জানার আশঙ্কা যদি না থাকে। বাট তিনি যদি একসময় জেনে যাবেন এমনটি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই লুকিয়ে রাখার তো কোনো মানে হয় না। একটা সময় যেহেতু তিনি জানবেনই, অতএব তাকে অত্যন্ত কৌশলে এবং বিনয়ের সাথে নানান ভাবে তাকে ভালোবাসা, মহব্বত এবং স্বামী স্ত্রীর মধ্যকার যে আপনার আবদার আছে সেই জায়গা থেকে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং জানানোর চেষ্টা করবেন। আপনার অবস্থা, পুরো অবস্থা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন। আর এ ধরনের বিষয়গুলোকে অনেক আগ পাশ চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিতে হয়। বাকি মৌলিকভাবে আমরা একটা কথা বলি আপনাকে যে আপনি যদি লুকিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না এবং যা হওয়ার সেটা আগে হয়ে গেছে, অর্থাৎ বিয়ে হয়ে গেছে। এখন তার কাছে সেটা জানানোটা হলো পরবর্তীতে আপনাদের সম্পর্কে কোনো অসুবিধা হয় কিনা সেই জায়গা থেকে। আল্লাহ তাআলা মাফ করুন আপনাকে। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন আমি কলেজে পড়ি, কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয়। গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে, বিশেষ করে সিএনজি, অটো। গাড়ি ব্রেক বা আঁকাবাঁকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে, যেটা আমার অনিচ্ছা ঘটে, তাহলে কি আমার গুনাহ হবে? এখন করণীয় কি? প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন পরনারী পাশাপাশি না বসা উচিত। হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার, তাতে আপনি বেঁচে থাকতে পারেন। এইটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত। এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ গুনাহ হবে না, কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং তার শরীরে স্পর্শ না হয়। এরপরে প্রশ্ন করেছেন শাহিন আলম, আপনি লিখেছেন জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে কি হাত তুলতে পারবে? জানাজার নামাজে প্রতি তাকবীরে হাত তুলবেন কি তুলবেন না, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে 2 রকমের মতই আছে। তুলনামূলকভাবে না তোলার মতটা আমার কাছে শক্তিশালী, আমি সেটার উপর আমল করি, শক্তিশালী মনে হয় এবং এটাকে অনেক উলামায়ে কেরাম প্রাধান্য দেন। যদিও প্রত্যেকটা আপনার এর পরে, দোয়ার পরে, সূরার পরে, সানার পরে, দুরুদের পরে হাত তোলার কথা অনেক উলামায়ে কেরাম বলে। আদিবা রহমান জিসা আপনি লিখেছেন আমার স্বামী স্ত্রী সুলভ আচরণ পর আমাকে গোসল করতে দেয় না এবং উনিও করে না। আমাকে দুপুরে বলে গোসল করতে, এতে আমার নামাজ ও আমল ছুটে যায়। উনি বলে আমার যখন মন চাইবে তখন নামাজ পড়তে দিব। আমি বোঝানোর চেষ্টা করি, সে গায়ে হাত তোলে। আমার করণীয় কি? আল্লাহ মাফ করুন। এ ধরনের জাহেল এবং মূর্খ স্বামী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কবল থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন, কিংবা তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। অবশ্যই আপনি ফরজ গোসল পড়ে ফরজ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি আপনার স্বামী এক্ষেত্রে আপনাকে বাধা দেয়, সে বাধা শুনতে আপনি বাধ্য নন এবং সে আপনার অধিকার নষ্ট করছে, আপনি তাকে বুঝিয়ে সমঝিয়ে যদি লাইনে আনতে পারেন ভালো, আর না হলে মুরব্বিদের দিয়ে অন্যদেরকে দিয়ে আপনি প্রেসার দিতে পারেন এবং সেটা আপনার দেয়া রাইট, প্রচলিত আইনেও আছে, আবার আপনার জন্য সেটা রাইট ইসলামের দৃষ্টিকোণ থেকেও আছে, বিধায় সেটি আপনি করবেন। প্রয়োজনে
তাকে ত্যাগ করে আপনি অন্যত্র কোনো ভালো সঙ্গীর সাথে বিয়ের চিন্তা ভাবনা করতে পারেন। কারণ যদি সে এরকম হয় এবং তার ভিতরে কোনো পরিবর্তন না আসে, তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহর বিধান পালন করতে বাধা দিবে, ফরজ বিধান পালন করতে বাধা দিবে, সে ব্যক্তির সঙ্গে আপনি নিয়মিত সংসার করে যাবেন এবং হারাম লিপ্ত হতে থাকবেন এবং গুনাহ ছেড়ে দিবেন, সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হতে পারে না। আহমদ শাকির নাজাত আপনি লিখেছেন, আজানের মধ্যে কোনো শব্দ ছুটে গেলে কি আজান আবার দিতে হবে? হ্যাঁ, কোনো শব্দ যদি ছুটে যায় তাহলে আজানের মধ্যে মনে হলে সেটি আবার আপনি রিপিট করবেন, আর আজানের পরে যদি মনে হয় যে না একটা শব্দ বা একটা বাক্য ছুটে গেছে, তাহলে আপনি পুনরায় আজান দিয়ে দিবেন। এরপরে প্রশ্ন হলো মাহমুদুল হাসান আপনার, আপনি লিখেছেন, হজের এহরাম অবস্থায় ঘুমানোর সময় যদি স্বপ্নদোষ হয় তাহলে পবিত্র হওয়ার জন্য করণীয় কি? এহরামের কাপড় খুলে গোসল করলে কোরবানি করা লাগবে কিনা? হজের এহরাম অবস্থায় যদি আপনি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পবিত্র হওয়ার জন্য যদি ওই কাপড়ে নাপাক লেগে থাকে, কাপড়ের যে অংশে নাপাক লেগেছে সে অংশ আপনি ধুয়ে ফেলবেন। যদি কোথায় লেগেছে এটা আপনি চিহ্নিত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ওই কাপড় আপনি চেঞ্জ করবেন, কাপড় খুলে গোসল করবেন, তাতে কোনো অসুবিধা নেই। কাপড় খুলে গোসল করার কারণে আপনার আলাদা দম দিতে হবে না। আর যদি কাপড় খুলে আপনি গোসল করে থাকেন এবং সেলাই করা কোনো কিছু পরে থাকেন আবার এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার দম দেওয়া লাগবে। সোহেল পাটোয়ারি হিয়াটি থেকে আপনি লিখেছেন, আমি প্রেম করে বিয়ে করেছি, 11 বছর হয়ে গেছে। এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না। এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায়? আপনার বিয়ে যদি যথাযথ নিয়ম হয়ে থাকে, দুজন সাক্ষীর উপস্থিতিতে এবং মহানা ধার্য হয়ে থাকে, মেয়েদের অভিভাবক ছিল, আপনার অভিভাবক ছিল, সব মিলিয়ে বিয়ে যদি হয়ে থাকে, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। কিন্তু আপনি বিবাহের আগে যে অবৈধ সম্পর্ক করেছিলেন সেটার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, লজ্জিত হয়ে তওবা করবেন এবং ভবিষ্যতে কোনোদিন আর বিবাহকৃত সম্পর্ক কারোর সাথে করবেন না, সে মর্মে ইস্তেগফার উভয় করবেন। ইনশাআল্লাহ এটি আপনাদের সেই পাপ বা সেই গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে। বাকি এখন বিয়ের পর আর নতুন করে আপনাদের কোনো কিছু করার নেই, তওবা এবং ইস্তেগফার করা ছাড়া। নোমান আখানজি আইডি থেকে আপনি লিখেছেন, সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয় তাহলে এটা কি শরীয়ত সম্মত হবে? সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা পয়সা নেয়, সেটা দেখতে হবে যে কোন পর্যায়ের। যদি সাধারণত ধরুন তার স্কুলে যাওয়ার পথ ভাড়া, তার প্রয়োজনীয় খরচের টাকা, যেটা সাধারণত সচরাচর বাবা তাকে দেয় এবং সে নেয়, বাবা জানে, কিছু বলে না, সে অতিরিক্ত নেয় না, এরকম একটা ব্যাপার স্যাপার বোঝাপড়া তাদের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। আর যদি এরকম বোঝাপড়া না থাকে তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়ার পর তিনি লুকিয়ে নিচ্ছেন, তার বাবা জানলে তার রাগ করবেন, অনুমতি দিবেন না, এরকম হলে সেক্ষেত্রে বাবার পকেট থেকে এভাবে টাকা নেওয়া জায়েজ বা তার জন্য বৈধ হবে না। সৌদা বিনতে হায়দার আপনি লিখেছেন, আকিকার জন্য 7 দিন কিভাবে হিসাব করব? শিশু দিনে হলে কিভাবে হিসাব করতে হবে আর রাতে হলে কিভাবে হিসাব করতে হবে? দারুণ প্রশ্ন। মূলত চন্দ্রবর্ষ অনুপাতে দিন আগে নয় বরং রাত আগে আসে, যার কারণে সন্ধ্যা থেকে দিনের হিসাব শুরু হবে। ধরুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আপনি হিসাব শুরু করছেন, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতিবার দিবাগত রাত বা সন্ধ্যা যেটা, এটি শুক্রবারের রাত, যেহেতু রাত আগে আসে, অতএব শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা থেকে, আবার শনিবার শুরু হয় শুক্রবার দিবাগত সন্ধ্যা থেকে। ঠিক এই জন্য সন্তান যেই যদি রাতে জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে সেটি যে এই রাতের পরবর্তী যে বারটা, ওই বারের অধীনে বা সেই দিনের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে। আর যে বারে জন্মগ্রহণ করেছে সে বারের আগের বারে আকিকা দিবেন, তাতে 7ম দিন হবে, 7 দিন পর নয়, বিষয়টা 7ম দিন। অতএব আপনার সন্তান ধরুন জুমাবারে জন্মগ্রহণ করেছে, তাহলে পরবর্তী বৃহস্পতিবার যেটি, সেদিন হবে 7ম দিন এবং আকিকার দিন। ফারিহাই আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, আমার স্বামী একজন প্রবাসীর আগের মাথায়, সে কয়েক মাস আগে আমায় এক তালাক দেয়, রাগ কমে গেলে সে তার ভুল বুঝতে পারে, এখন আমাদের করণীয় কি? দেখুন, যদি সে আগের মাথায় তালাক দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখন সে তালাকটি যথাযথ হয়নি সেটি যদি তিনি জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে এখন তিনি প্রত্যাহার করে নেবেন। এই প্রত্যাহারটা মৌখিক প্রত্যাহার হতে পারে, আচরণগত প্রত্যাহারও হতে পারে, এবং যেহেতু এটা আপনি বলছেন যে কয়েক মাস আগে, সেহেতু আমি জানতে চাইবো যে কয়েক মাস বলতে কত। যদি 3 মাসের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি প্রত্যাহার করে নিলেই হয়ে যাবে। আর যদি 3 মাসের বেশি হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর সম্পর্ক আপনাদের মধ্যে নেই। এর মধ্যে 3 মাসের মধ্যে আর প্রত্যাহার করেন না, এক তালাক দিয়ে এভাবে পড়েছিলেন, 3 মাস পার হয়ে গেছে, তাহলে সম্পর্ক আপনাদের মধ্যে নাই। এরকম অবস্থায় এখন আপনারা চাইলে নতুন করে বিয়ে পড়িয়ে স্বামী স্ত্রী হিসাবে নতুন করে মহর ধার্য করে আবার আপনারা সংসার করতে পারেন সরাসরি। যেহেতু আপনাদের মাত্র একটি তালাক হয়েছে, চূড়ান্ত বিচ্ছেদ হয়ে যায়নি। তিনটা বার যদি আপনাদের তালাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর আপনারা একসাথে সংসার করার মতো সুযোগ কিন্তু থাকবে না। আপনার অন্যত্র বিয়ে হলে, সে স্বামী মারা গেলে কিংবা তার সাথে বিচ্ছেদ হলে তালাক পর্যন্ত, যেহেতু মাত্র এক তালাক হয়েছে, অতএব আপনারা চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিতে পারেন যদি 3 মাস পার হয়ে থাকে। আর 3 মাসের ভিতরে থাকে তাহলে মৌখিক প্রত্যাহার বা স্বামী স্ত্রী সুলভ আচরণের মাধ্যমেই প্রত্যাহার হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। এরপরে ফরহাদুল হক আপনি লিখেছেন, বিভিন্ন অনুষ্ঠানে মৃত ব্যক্তির জন্য 1 বা 2 মিনিট নীরবতা পালন করা শরীয়তের দৃষ্টিতে কেমন? মৃত ব্যক্তির জন্য 1 বা 2 মিনিট নীরবতা পালন করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিশেষ কোনো গুরুত্ব নেই। এমনকি এ ধরনের আনুষ্ঠানিকতা, এই যে 1 মিনিট অপেক্ষা করা, 2 মিনিট অপেক্ষা করা, এটা শরিয়াত তো বটেই, এমনকি যৌক্তিকভাবে এটা কোনো প্রয়োজনীয় কোনো কাজ না, বা মানে কোনো গুরুত্ব পাওয়া যেতে পারে এই কাজে, সেরকম কোনো কাজ না। কারণ হলো আমরা এই ধরনের কাজ যে করি এই টাইমটাতে আমরা বরং মৃত ব্যক্তির জন্য আমরা যদি
যদি ইস্তেগফার করতাম, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, সেটা মৃত ব্যক্তির জন্য অনেক বেশি উপকারে আসতো। বিধায় এ ধরনের নীরবতা এটা ইসলামী শরিয়ার কোনো কালচার না। আমরা অনেক ভিন্ন ধর্মের মানুষের কালচার নিজেদের গায়ে মাখাই, এটা তারই একটি। বিধায় এ ধরনের নীরবতা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা, এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি। একজন মুসলমান তিনি এ ধরনের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি হিসাবে ধারণ লালন করতে পারেন এবং এই ধরনের সংস্কৃতি তিনি গায়ে বা মাখতে পারেন না। আহসানুল্লাহ মোহাম্মদ সাইফুল আপনি লিখেছেন, আদালত প্রাঙ্গণে উভয় পক্ষ আদালতের সম্মতি ডিভোর্স দেয়া নারীকে পুনরায় একই ব্যক্তি বিয়ে করে, এরপরে শরীয়তের সমাধান কি? দেখতে হবে যে ডিভোর্সটা কিভাবে হয়েছে। ডিভোর্সটা যদি 3 তালাক হয়ে থাকে বা 3টা তালাক যদি হয়ে যায় থাকে, 3টা তালাক হয়ে গিয়ে থাকলে এরপর আর তারা একত্রে বসবাস করার কোনো সুযোগ নেই, একত্রে বিয়ে করার, তাদের আর বিয়ে করে একত্রে থাকার কোনো সুযোগ নেই। আর যদি সেটা 1 কিংবা 2 তালাকে সীমাবদ্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটার মাধ্যমে পরবর্তী তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। ইয়াহিদ আহমেদ আপনি লিখেছেন, আজানের জবাব না দিলে কি গুনাহ হয়? আজানের জবাব 2 ভাবে হয়। একটা হলো আজানের জবাব হয় মৌখিকভাবে, আর হলো আজানের জবাব হয় প্রকৃতভাবে, অর্থাৎ সরাসরি শারীরিকভাবে। মৌখিকভাবে আজানের জবাব হলো মুয়াজ্জিন যা বলেছেন তা তার সাথে বলা, এই বলাটা মুস্তাহাব, এটি না দিলে কোনো গুনাহ হবে না। কিন্তু আজানের জবাব যেটা শারীরিকভাবে দিতে হয়, ধরুন মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, দেওয়ার পরে শারীরিকভাবে জবাব দেওয়া মানে হলো আপনি সে আজানের জবাব দিয়ে মসজিদে যাবেন এবং হাজির হবেন। তো সেই কাজটা যদি আপনি না করেন, মসজিদে উপস্থিত না হন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন পুরুষ হয়ে থাকলে। তাহলে সেক্ষেত্রে আজানের এই জবাব দেওয়াটা, অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে যে জবাবটা, সেই জবাব দেওয়াটা আমাদের জন্য আবশ্যক। সেটা না করলে আমরা গুনাহগার হয়ে যাব। আদারওয়াইজ আপনার শুধু মৌখিকের জবাব যেটা, সেটা আপনি না দিলে কোনো গুনাহগার হবেন না। শারমিন শেখ আপনি লিখেছেন, রোজা রেখে কানে আঙ্গুল দিয়ে কি গোসল করতে হয়, না স্বাভাবিকভাবে গোসল করতে হবে? রোজা রেখে আপনি কানে আঙ্গুল দিয়ে গোসল করার কোনো দরকার নেই, স্বাভাবিক গোসল করবেন। বরং ফরজ গোসল যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কানের ভিতরে ভিজা হাত দিয়ে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন প্যাচগুলোতে যাতে পানি পৌঁছে সেটির। অতএব কানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইভেন কেউ যদি গোসল করতে গিয়ে তার কান দিয়ে পানি ঢুকে যায়, তিনি চেষ্টা করবেন সেটাকে বের করে ফেলার, বাস যথেষ্ট। এর জন্য তার আঙ্গুল দিয়ে বা কান বন্ধ করে তাকে গোসল করার কোনো প্রয়োজন নেই। সুমাইয়া হোসেন সুমা আপনি লিখেছেন, কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো? কন্যা সন্তান লাভের জন্য বিশেষ কোনো আমল নেই। আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে নেক সন্তান দান করুন, আমি আপনার কাছে নেক সন্তান চাই, একজন নেক কন্যা সন্তান চাই, এরকম আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। নওশিন আক্তার শ্রাবণী লিখেছেন, আমার বয়স 23, আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে, সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায়, আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আপনি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক ইত্যাদিতে রুকিয়ার বিভিন্ন গ্রুপ আছে, রুকিয়া এবং রাকিদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হতে পারেন। সেগুলোতে অনেক আমল আছে, বিশেষ করে আপনার এখানে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা সেটি সে সমস্ত গ্রুপে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন, জানতে পারবেন। যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে সেদিক থেকে আপনার ট্রিটমেন্ট করা উচিত। যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক প্রচেষ্টা আপনি বাড়াতে থাকবেন। দোয়া কবুলের সময়গুলো তাহাজ্জুদ, 5 ওয়াক্ত সালাতের পর, জুমাতুল আসরের পর খাসভাবে দোয়া করবেন এবং আল্লাহ ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবেন, সবর করবেন। সবরে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মেওয়া ফলবেই ফলবে, আজকে হোক আর 2 দিন পরে। তহুরা নূর আপনি লিখেছেন, আইয়ামে বীজের রোজা কি 2টা রাখা যাবে? আইয়ামে বীজের রোজা 3টি, 2টি রাখলে আইয়ামে বীজের রোজা হবে না, সাধারণ নফল রোজা হবে সেটি। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি নির্ধারণ করে দিয়েছেন, সেখানে মন গড়া আপনার সংখ্যা আমি ঠিক করে 2টা করলাম, 1টা করলাম, তো সেটা হবে না। একটা হলো যে আপনি 3টা রাখতে চেয়েছেন, কোনো কারণে পারেন নাই, 2টায় রাখতে পেরেছেন, তো আল্লাহ তাআলা আশা করে যে আপনাকে 3টা রাখার, আইয়ামে বীজের রোজা রাখার সওয়াব দান করবেন, যেহেতু আপনি চেষ্টা করেছেন। নূর মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন, নামাজ অবস্থায় চোখের পানি গড়িয়ে পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজ অবস্থায় যদি আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হতো প্রশ্ন ওঠে না, বরং নামাজের কোয়ালিটি, মান আরও ভালো হবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি না পড়ে, শুধুমাত্র আপনার কোনো বাহ্যিক জাগতিক কোনো কারণে চোখের পানি পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দনীয় যে বাহ্যিক কারণে চোখের পানি পড়েছে। তারপরও তাতে নামাজ নষ্ট হবে না যদি কোনো আওয়াজ না থাকে, জাস্ট চোখের পানি পড়েছে। তো চোখের পানি পড়লে নামাজ নষ্ট হবে না। যদি আপনি দুনিয়াবি কোনো কারণে, ব্যথার কারণে আওয়াজ করে কান্না করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি দিনই কারণে আখিরাতের কথা স্মরণ হয়ে আপনার কান্না আসে তাহলে সেক্ষেত্রে এটা প্রশংসনীয় হয় বরং। তাহলে সেক্ষেত্রে চোখের পানি কোনো অবস্থাতে নামাজ ভঙ্গকারী হয় না, নামাজ নষ্ট হওয়ার কোনো কারণ হয় না। তবে সেটা যদি আখিরাতের কারণে হয় তাহলে সেক্ষেত্রে সওয়াবের বিষয়, সেটা আরও প্রশংসনীয়। আল্লাহর ভয়ে কান্নাকাটি করা ভালো জিনিস। আর যদি দুনিয়ার কারণে হয় তাহলে সেটা প্রশংসনীয় যে নামাজের মধ্যে আপনি দুনিয়ার ভেতরে প্রবেশ করেছেন। এরপরে পারভেজ মণ্ডল লিখেছেন, ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য জানতে চাই। ভাই পারভেজ মণ্ডল, ফরজ এবং ওয়াজিব 2টাই কিন্তু আবশ্যক, অর্থাৎ যেগুলো বাধ্যতামূলক করা হয়েছে আমাদের জন্য করা, সেগুলো হলো ফরজ এবং ওয়াজিব।
পার্থক্য এতটুকু যে আমরা ফরজ যে আমলগুলো আছে সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে অকাট্যভাবে প্রমাণিত সেটা হলো ফরজ। আর যেগুলো অকাট্যভাবে প্রমাণিত নয়, মানে ফরজের মতো ওইভাবে অকাট্যভাবে প্রমাণিত নয়, সেগুলো হলো ওয়াজিব। ওয়াজিবও আবশ্যক, ফরজও ওয়াজিব আবশ্যক। ফরজের সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। আমি শুধুমাত্র সাধারণ বোঝার জন্য এটুকু বললাম যে ফরজটা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব এবং বিভিন্নভাবে সেটা অকাট্যভাবে বাধ্যবাধকতাটা প্রমাণিত হয়ে গেছে, সেটা হলো ফরজ। আর যেটা ওই লেভেলের না সেটা হলো ওয়াজিব। কিন্তু ওয়াজিবও যদি কেউ তরক করেন তিনি গুনাহগার হবেন। ব্যাপারটা এরকম না যে ওয়াজিব এটা সুন্নাতের মতো ছাড়লে ছাড়া যাবে, করলে করা যাবে, এরকম না। বরং ফরজও মানতে হবে, ওয়াজিবও করতে হবে। অবশ্যই ওয়াজিবের গুরুত্বটা ফরজের চাইতে একটু কম। আউয়াল হোসেন চানাপ্তি লিখেছেন, আকিকার গোশত কি সন্তানের বাবা মা খেতে পারবে? দেখুন, আকিকার গোশত সন্তানের বাবা মা খেতে পারবে, অন্য কাউকে খাওয়াতে পারবে, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে প্রচলিত আছে যে সন্তানের বাবা মা আকিকার গোশত খেতে পারবে না। এটা নিছকই আমাদের ভুল ধারণা এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি যে সন্তান এর বাবা মা সন্তানের আকিকার গোশত খেতে পারবে না। বরং তারা সন্তান জন্ম দিয়েছেন, তারা তো আরও বেশি করে সেই গোশত খাবেন, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি নেয়ামত, তাদের জন্য খেতে পারবেন তারা, কোনো অসুবিধা নেই। ফাতেমা বেগম আপনি লিখেছেন, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা ভুলে গেলে কি নামাজ হবে? সামি আল্লাহু লিমান হামিদা আপনাকে বলতে হবে। এটা আপনি যদি ভুলে যান শেষে সিজদাও সহ দিবেন, যেহেতু আপনি ওয়াজিব তরক করেছেন। ফাহিম এআইডি থেকে আপনি লিখেছেন, সহশিক্ষার একটি প্রতিষ্ঠানে একজন শিক্ষক হিসাবে চোখের হেফাজত করার বিধান কি? রাস্তায় চলার পথে কঠোরভাবে হেফাজত করা হলেও পড়ানোর সময় চোখ নিচে রাখা যায় না এবং বিভিন্নভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করতে হয় পড়ানোর স্বার্থে। এক্ষেত্রে বিধান কি জানতে ইচ্ছুক। দেখুন, জটিল। যদি সম্ভব হয় মেয়ে শিক্ষার্থীদেরকে আলাদা করে বসানো বা গ্রুপ করা বা এমনভাবে বসানো যে আপনি যে নজরকে হেফাজত করতে পারেন, সেই চেষ্টা করবেন। সংগ্রাম এবং যুদ্ধ আপনাকে চালাতে হবে। যদি কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বিকল্প চিন্তা আপনার করতে হবে। প্রয়োজনে শুধু ছেলেদের পড়ানোর মতো সুযোগ থাকলে সেদিকে আপনাকে যেতে হবে। আসলে কিয়ামত যত নিকটবর্তী হয়ে যাচ্ছে, দিনের পরে চলাটা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। দুনিয়াটা ইমানদারের জন্য এমনিতেই জেলখানা, সেটা কিয়ামত যত নিকটবর্তী হবে আরও বেশি হবে। সেটিরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কিন্তু সময়গুলো পার করছি। রউফুল্লাহ খান আপনি লিখেছেন, আমাদের প্রতিষ্ঠানে বৈদ্যুতিক হিটার নিষিদ্ধ, কিন্তু ঠান্ডার কারণে যদি হিটারের পানি গরম করে খাই তাহলে সেটা কি হারাম হিসাবে গণ্য হবে? হারাম তো হবেই না, তবে প্রাতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার কারণে জিনিসটা অনুচিত হবে, ছোট গুনাহের পর্যায়ে পড়বে। সেজন্য যথাসম্ভব আপনার কষ্ট করে হলেও প্রতিষ্ঠানের নিয়মটা আপনার মেনে চলা উচিত। প্রতিষ্ঠানের নিয়ম নিশ্চয়ই সবার কল্যাণার্থে করা হয়েছে। যদি সবার কল্যাণার্থে করা হয়েছে, অতএব ইমানদার সুশৃঙ্খল হবেন, তিনি দায়িত্বশীলদের মেনে চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আমরদের নির্দেশ মেনে চলতে বলেছেন, অর্থাৎ যারা অর্ডারের মালিক, যারা নির্দেশের মালিক, তাদের নির্দেশগুলো মেনে চলা, অর্থাৎ দায়িত্বশীলদের নির্দেশকে মেনে চলার কথা ইসলাম বলেছে, কোরআন বলেছে। যার কারণে আপনার চেষ্টা করা উচিত যথাসম্ভব তাদেরকে মেনে চলা। যদিও তাদের নির্দেশটা কোরআন হাদিসের নির্দেশ না যে ফরজ নির্দেশের মতো এটা তরক করলে, লঙ্ঘন করলে ফরজ ওয়াজিব তরক হয়ে যাবে, এটা সেরকম না। কিন্তু তারপর যথাসম্ভব আপনার তাদের নির্দেশনাকে মেনে চলার চেষ্টা করা উচিত। এমনি সাইফুল ইসলাম সুলতান আপনি লিখেছেন, বাথরুমে কি উজু করা যাবে? বাথরুমে উজু করা যাবে, তবে সেখানে বিসমিল্লাহ মুখে উচ্চারণ করবেন না, মনে মনে বলবেন। আর যদি বাথরুমের বাইরে, টয়লেটের বাইরে যদি আপনার উজু করার ব্যবস্থা থাকে, সেটা সবচেয়ে উত্তম এবং ভালো। ক্লাসের সময় আসরের আজান দিলে স্যারকে না বলেই নামাজে যাওয়া যাবে কিনা? ভদ্রতার খাতিরে অবশ্যই আপনি অনুমতি নিয়ে যাবেন। যদি অনুমতি নাও দেয়, এদিকে নামাজের রক্ত চলে যায়, সেক্ষেত্রে আপনাকে চলে যেতেই হবে। সেক্ষেত্রে আপনি অনুমতির জন্য আর অপেক্ষা করবেন না। কিন্তু অবশ্যই ক্লাসের যে নিয়ম নীতি আছে সে আলোকে স্যারকে বলে অনুমতি নিয়ে তাকে ইনফর্ম করে তারপর যাবেন, সেটাই উত্তম। ইসলাম আমাদেরকে সৌন্দর্যের পথে চলতে বলে, মন গড়া বা স্বেচ্ছাচারী জীবনযাপন করতে কিন্তু ইসলাম আমাদেরকে বলে না। জহির মজুমদার আপনি লিখেছেন, কাউকে জীবন্ত কোরআন বলা যাবে কিনা? রূপক অর্থে তো বলা যেতে পারে। জীবন্ত কোরআন, কেউ কোরআনের একেবারে সব আদ্যপান্ত জানেন,
কোনো একটা দিক থেকে যে কোনো আয়াত বলতে পারেন, যে কোনো ব্যাখ্যা তাফসীর বলতে পারেন। তার মানে কোরআন থেকে খুলে যেরকম মানুষ জানতে পারে, তার কাছ থেকে এরকম সব কিছু জানা যায়, এরকম পাওয়া গেলে সেটাকে রূপক অর্থে, অর্থাৎ সত্যিকারের এখানে জীবন্ত মরন্তর কিছু নাই, বরং জাস্ট কোরআন তার মধ্যে অনেক বেশি আছে, সেই জায়গা থেকে তাকে জীবন্ত কোরআন বললেন। তো এরকম বলা নাজায়েজ কোনো বিষয় নয়। এইসব শাহাবুদ্দিন তাওহিদ আপনি লিখেছেন, নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি? স্ত্রীকে বোন ডাকা এটা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিষ্কারভাবে নিষেধ করেছেন, স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বা বোন ডাকবেন না, অন্য কোনোভাবে ডাকবেন, কিন্তু ভাই বোন ডাকবেন না, যেহেতু ভাই বোন মাহরামদের অন্তর্ভুক্ত এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম। বিধায় স্বামী স্ত্রীর পরস্পরকে সেই সম্পর্কে নাম দিয়ে তারপর ডাকাটা অনুচিত কাজ। অনিক আহমেদ আপনি লিখেছেন, আমাদের এলাকার প্রচুর লোক অনলাইন জুয়া আসক্ত, একজন মুসলিম হিসাবে তাদের ব্যাপারে আমার করণীয় কি? আপনি তাদেরকে জুয়ার ক্ষতিকর দিকগুলো বুঝাবেন। জুয়ার মাধ্যমে হয়তো তারা কিছু উপার্জন করে লাভবান হওয়ার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন। একজন ইমানদার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মৃত্যুবরণ করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং হারামের জবাবদিহি করতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। এবং এটি শয়তানি কর্মকাণ্ড, শয়তান আমাদের ধ্বংস ডেকে আনে, মানব জাতির শত্রু। বাহ্যিকভাবে এখানে লাভ দেখানো হলো, এটি আমাদের ধ্বংস ডেকে আনে। কত পরিবার নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশে, ক্যাসিনো কাণ্ডে কত মানুষ ধ্বংস হয়ে গেছে আমরা দেখেছি। বিধায় এই ফাঁদে না পড়ে তাকে কর্মমুখী জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনি পরামর্শ দিবেন এবং দোয়াও করবেন ইনশাআল্লাহ তাআলা। মরিয়ম আক্তার লিখেছেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি কিন্তু রেগুলার না, এটা কি রেগুলার পড়তে হবে? রেগুলার পড়া মোটেও জরুরি না। আপনি রেগুলার পড়তে না পারলে রেগুলারই পড়বেন, কিন্তু যত বেশি আপনি পড়তে পারবেন, যত রেগুলার হতে পারবেন ততই ভালো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু না করলে গুনাহ হবে এরকম না যে রেগুলার না করলে গুনাহ হবে। প্রিন্স শরীফ হাসান আপনি লিখেছেন, বিভিন্ন হতাশার সময় আত্মহত্যার চিন্তা মাথা আসলে করণীয় কি? অবশ্যই একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আপনি দেখাবেন, এবং কোরআন এবং হাদিসে আত্মহত্যা যে হারাম, আত্মহত্যার ভয়াবহ দিক, আত্মহত্যার কঠিন শাস্তির কথা হাদিসে বলা হয়েছে, এবং আত্মহত্যার চিন্তা মাথায় আসে ইমানদার যখন পরিপূর্ণ হতাশ হয়ে যায়, আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়, আশা ছেড়ে দেয়। আর নিরাশ হলে সেটা ইমান পরিপন্থী বিষয়। একজন ইমানদার নিরাশ হয়ে যেতে পারে না, আল্লাহর রহমতের আশা ছেড়ে দিতে পারে না। অবশ্যই সেরকম যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এই জন্য কোরআন হাদিসের পার্সপেক্টিভ থেকে আত্মহত্যা নিয়ে কোরআন হাদিস কী বলেছে সেগুলো জানার চেষ্টা করবেন, সেই সাথে ভালো কোনো ডাক্তার আপনি দেখানোর চেষ্টা করবেন। মরিয়ম আক্তার আপনি লিখেছেন, আমি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আরিফুল ইসলাম আপনি লিখেছেন, আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে, সেই কাজকে বেশি প্রাধান্য দেয়, কি করতে পারি? তাকে বোঝাবেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। কাজকে প্রাধান্য দেওয়া এটা ইমানের দুর্বলতার লক্ষণ, নামাজকে পিছিয়ে দেওয়া এটা ইমানের দুর্বলতার লক্ষণ। বিধায় ইমানদার হিসেবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া। এবং মামুনরা অনেকে তাদের নামাজগুলোকে নষ্ট করে ফেলেন, যে ঘরোয়া কাজ করে তিনি গোসল করে একসাথে নামাজ পড়বেন। শয়তান তাদেরকে বোঝায় যে বোধহয় একসাথে ফ্রেশ নামাজ পড়লে বেশি সওয়াব হবে, অথচ আউয়াল ওয়াক্তে শুরুর দিকে নামাজ পড়লে সওয়াবটা তার জন্য অবশ্যই বেশি হবে, সেটি তাদের বোঝানো উচিত। এমনি ফজলুমি আপনি লিখেছেন, শীতের সময় লেপ বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কি ওযু ভেঙে যাবে? না, এর কারণে ওযু ভাঙা যাবে না। এমনকি সাধারণ লেপ বা কম্বল ছাড়াও যদি কেউ বিবস্ত্র হয়ে যায় ওযু ভাঙবে না। ওযু ভাঙার সাথে বিবস্ত্র হওয়ার সম্পর্ক নেই, তবে হ্যাঁ, প্রয়োজন ছাড়া অন্য কারোর সামনে বিবস্ত্র হয়ে যাওয়া তো অনুচিত। আর লেপ বা কম্বলের নিচে তো কারোর সামনে হচ্ছে না, বিধায় সেখানে গুনাহের বিষয় নাই। এরপরে আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, পর্দার মধ্য থেকে নন মাহরামের সাথে কথা বলা কতটুকু ইসলাম সম্মত? পর্দার মধ্যে থেকে নন মাহরামের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা। মেয়েরা তাদেরকে স্বাভাবিক কথা, সাধারণ কথা বলতে বলা হয়েছে, কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করা ছাড়া প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন পর্দার মধ্যে থেকে। তাসনিম সাবিহা আপনি লিখেছেন, একজন মুসলিম নারী হিসেবে আমার জীবন ব্যবস্থা কেমন হওয়া উচিত? অবশ্যই আল্লাহ তাআলা আনুগত্য করে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়া উচিত, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক চলা উচিত, এবং পরিবার সদস্যদেরকে আল্লাহ নির্দেশের পথে আহ্বান করা উচিত, চেষ্টা করা উচিত, তাদের জন্য দোয়া করা উচিত। এমডি আতিকুর রহমান আলম লিখেছেন, কোনো মেয়ের নাম কি আয়াত রাখা যেতে পারে? আয়াত মানে নিদর্শন, কোনো মেয়ের নাম নিদর্শন হতে পারে, আল্লাহ নিদর্শন সেই অর্থে আমরা প্রত্যেকেই আল্লাহর নিদর্শন, আল্লাহ সৃষ্টির হিসাবে আল্লাহর স্রষ্টার অস্তিত্বের স্বাক্ষর আমাদের অস্তিত্ব দিচ্ছে, সেই হিসেবে আমরা আয়াত আল্লাহ নিদর্শন হতেই পারি, কোনো মেয়ের নাম রাখতে অসুবিধা নেই। স্বপ্নের নৌকা এটি থেকে আপনি লিখেছেন, স্বামীকে নিয়ে দেশের বাইরে চলে গেলে কি গুনাহ হবে? শুনেছি যে নিজের জন্মস্থান ছেড়ে চলে যায় সে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। না, এরকম কোনো কথা নেই। তবে অমুসলিম প্রধান এলাকায় যদি চলে যান, সেখানে সবাই অমুসলিম, সেখানে গিয়ে ঈমান আমল ধরে রাখা কঠিন হয়, বংশধর বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেরকম জায়গায় যাওয়া জায়েজ নাই, বিশেষ করে যদি সেখানে শুধুমাত্র একটু ভালো থাকার জন্য যান। আর যদি দাওয়াতের উদ্দেশ্যে যান, সেখানে ইসলাম প্রচার করবেন, অন্যদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন, ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন, দাওয়াত মূল উদ্দেশ্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে।